حميدا مصليا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সময় আপনাদের বেশি নষ্ট না করে আয়াত তেলাওয়াতকৃত আয়াতখানার তরজমা এবং তার সাথে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে বর্ণনা দিয়ে আমার বয়ানটি টানবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বের ঈমানদার মানুষেরা, তোমরা নিজেই বাঁচো এবং তোমার আহলে আয়ালকে বাঁচাও। কিসে থেকে বাঁচাও? ওই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে, কাণ্ড। জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন, খতরনাক ডেঞ্জার আগুন, যে আগুন সম্বন্ধে হাদিসের ভিতরে আপনি ঢুকলে পাবেন, উকিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা আহমার রাসুমা উকিদা আলাইহি আলফাসানাতিন হাত্তা আবিয়াজাত। আপনি কিতাবুন সিফাতুন নার মিশকাত শরীফ খুলবেন, হাদিসটা পাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর সাথে পাল্লা দেয় তাদের শাস্তিমূলক একখানা জায়গা তৈরি করে রেখেছেন, যার নাম আমরা জাহান্নাম হিসাবে জানি। ফেরেশতাদেরকে উত্তেজিত করতে বললে, হে ফেরেশতারা, যা জাহান্নাম রেডি করো। 1000 বছর ধরে জাহান্নামকে উত্তেজিত করা হলো, জাহান্নামের রং হয়ে গেল লাল। ফেরেশতারা ভাবলো আজ জাহান্নাম রেডি। আল্লাহকে গিয়া বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার জাহান্নাম রেডি। আল্লাহ বললেন, কেমন? না বলে এখন লাল টকটকে হয়ে আছে। বলে যাও, এখনো হয়নি। ফেরেশতারা বিমুখ হয়ে আবার জাহান্নামকে 1000 বছর ধরে উত্তেজিত করলেন। করার পরে জাহান্নামের রং এবার সাদা ধপ হবে। এবার সাদা যখন হয়ে গেল, ফেরেশতারা ভাবলো যে এবার জাহান্নাম তৈরি হয়ে গেছে। আবার আল্লাহর কাছে গিয়ে উপস্থিত, আল্লাহ আপনার জাহান্নাম রেডি। আল্লাহ বললেন, না, যেভাবে বলছো এখনো তৈরি হয়নি, আবার যাও। 1000 বছর ধরে জাহান্নাম খানাকে প্রস্তুত করার পরে এবার জাহান্নামের রং যখন ফাইজাহিয়া সাউদা মুসলিমাতুন, হাদিসের ভিতরে আছে একটা কালো অন্ধকার ঘুটঘুটে এরকম হয়ে গেছে। আল্লাহ বললেন, হ্যাঁ, এবার আমার জাহান্নাম রেডি। সুতরাং এই জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জাহান্নামের পেট পূরণ করব আমি জিন এবং ইনসান জাতিকে দিয়ে। কিন্তু আরেক জায়গায় আপনি হাদিসে পাবেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহর 100টা মায়া বা 100টা রহমত আছে। আমরা দুনিয়াতে ওই 100টার ভিতর থেকে একটা মায়াকে ডিভাইড করে, ভাগ করে, আপনার মাকে, আমার মাকে, কুকুর, শ্রীগাল, বিড়াল, যত রকমের প্রাণী কুল আছে, সমস্ত প্রাণী কুলের ভিতরে এক রতি কিঞ্চিত পরিমাণ করে ডিভাইডেড বা ভাগ করে দিয়েছেন। যে ভাগ পাওয়াতে মা বাবার অ্যাকশন, ভাই বোনের অ্যাকশন, একটু যদি কাউরে কিছু হয়ে যায়, আমরা জান বিলীন করে দেব ওই ছেলের পিছনে, বাবার পিছনে, ভাইয়ের পিছনে। তাকে যে কোনো কৌশলে হোক তাকে উদ্ধার করতে হবে, তাকে বিপদে কোনো সময় ফেলা যাবে না। তো ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা রহমতের মালিক, মায়া দয়ার মালিক। আল্লাহ কখনোই বান্দাকে চান না নিজ হস্তে বা নিজ ইচ্ছায় সমস্ত মানুষকে জাহান্নামে দিব। একটা উদাহরণ দেব, দিয়ে বয়ান শেষ করবো আপনাদের সামনে। মায়ের কতটুকুন মায়া আছে। মা 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 বলে যদি আপনার মাকে ডাকেন 100 বারের বেলায় মা মা এই শব্দটা বরদাস্ত না করতে পেরে আমার সাপের মতন ফ্যান তুলে বলবে, বেটা বল, কি বলছিস, বলতে পারিস না, খালি মা মা শব্দ বলছো তুমি। মা রেগে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় তুমি আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বান্দা তুমি আমার দরবারে এসে জিকির করো, মাগফিরাত তলব করো, ইস্তেগফার তলব করো, ক্ষমা প্রার্থনা করো, তোমার পাপের কথাগুলো তুমি আমার কাছে তুলে ধরে আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও। আমি একবারও তোমার মায়ের মতন রেগে উঠবো না যে তুমি কি বলছো, বলতে পারো না, এই আমি রাগ তোমাকে দেখাবো না। আমি আল্লাহ সব সময় বান্দাকে, গুনাহগার বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।